হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার চা খাওয়া দেখে কেউ ভাববেন না যে আমি অনেক বেশি চা খেতে ভালোবাসি বা আমি চাখোর। আসলে ঠেকায় পড়লে যা হয় আর কি। দুদিন যাবৎ ঠান্ডা, কাশি, জ্বর অনুভব করছি। তো ভাবলাম যে যেহেতু আমাদের এখানে সিজন চেঞ্জ হচ্ছে সেজন্য এইজন্য ভাবলাম যে একটা মাসালা টি খেয়ে নিই। আমি হচ্ছে আদা দিয়ে এবং এলাচ দারচিনি দিয়ে পানিটা সিদ্ধ করে তারপরে হচ্ছে একটা মাসালা টি ব্যাগ নিয়েছি, আর একটা হচ্ছে জিঞ্জার এবং লেমন টি ব্যাগ নিয়েছি। দিয়ে আমি অল্প একটু চিনি দিয়ে চাটা তৈরি করেছি। যেহেতু ঠান্ডা কাশি লাগছে তো একটু খেয়ে নেব। আর এখন আমাদের এখানে বিকেল টাইম 4:30 বাজে। আর বিকেলের সময়টা বিশেষ করে সারাদিনই এই জায়গাটাতে আমার অনেক ভালো রোদ আসে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছন সাইডটা কত সুন্দর। তবে যদিও আজকে রোদটা অনেক বেশি নাই, অল্প পরিমাণে রোদ, তারপরও ভাল লাগছে। যেহেতু একটু ঠান্ডা জ্বর অনুভব করছি এই রোদের মধ্যে, খুব ভাল লাগছে। তো আজকে আমার হাজব্যান্ড এবং ছেলে তারা ডিমান্ড করেছে যে রাতের বেলা আজকে তারা বার্গার দিয়ে ডিনার করবে। তো সেই জন্য হচ্ছে আমি চাটা খেয়ে তাদের জন্য ডিনার তৈরি করব, বার্গার। আর সেই বার্গারের রেসিপিটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। চাটা খেয়ে নিই, তারপরে আমি বার্গার বানানোর জন্য কিচেনে চলে যাব এবং তখন আপনাদের সাথে আমি বার্গারের রেসিপিটা শেয়ার করব। আমার হাজব্যান্ড এবং ছেলে তারা ভাত খেতে খুব একটা পছন্দ করে না। তারা বিভিন্ন রকম খাবার, অন্য অন্য টাইপের খাবার খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে ডিনারে। তো এই জন্য আজকে তারা দুজনই ব্যাডমিন্টন খেলতে গিয়েছে। তো যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে যেন আমি আজকে তাদের জন্য ডিনারে বার্গারটা বানিয়ে রাখি। চাটা খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে চাটা। আমাদের এখানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেজন্য খুব ঠান্ডা কাশি এবং জ্বর জ্বর ভাবটা আসলে সবারই কম বেশি হচ্ছে। সবাই একটু সাবধানে থাকবেন। আমি শুনেছি বাংলাদেশে নাকি এখন অনেক বেশি গরম যাচ্ছে। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ আপনাদেরকে এই গরমে সুস্থ রাখুক, ভালো রাখুক। সবাই বেশি বেশি করে ঠান্ডা পানি খাবেন, শরবত খাবেন, জুস খাবেন, যাতে করে কিছুটা হলেও আরাম বোধ হয়। আর চেষ্টা করবেন প্রতিদিন গোসল করার জন্য। প্রতিদিন গোসল করলে হয় কি আপনার, হয়তো বলবেন যে গোসল করলে কি গরম কমে যায়, হয়তো বা গরম কমে যায় না, তবে শরীরে একটু আরাম বোধ হয়। আর যারা বয়স্ক আছেন, বয়স্ক বাবা মা যারা আছেন, তারা তো আরও বেশি করে আপনারা আপনাদের শরীরের প্রতি যত্ন রাখবেন। সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং যতটুকু সম্ভব পারতপক্ষে কেউ ঘরের বাইরে যাবেন না, বাসার মধ্যেই সময় কাটানোর চেষ্টা করবেন। আর গরমের মধ্যে আপনারা যদি খুব বেশি বেশি করে রিচ রিচ ফুডটা খান তাহলে কিন্তু আরও বেশি শরীরটা খারাপ লাগবে। তো চেষ্টা করবেন এই সময়টাতে রিচ ফুডটাকে অ্যাভয়েড করার জন্য। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমার বাবা মাও আছে বাংলাদেশে, শুনছি তাদের কাছেও যে খুবই অসহনীয় গরম যাচ্ছে এখন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমি চাটা খেয়ে তারপরে আবার কিচেনে যেয়ে আপনাদের সাথে ফিরে আসছি। এই তো চলে আসছি কিচেনে। চলুন এখন প্রথমে আমি বার্গারের পেটিটা ভেজে নিব। এখানে আমি 2টা বার্গার বানাবো, সেজন্য 2টা পেটি নিয়েছি। এই পেটি 2টাকে আমি এখন ভেজে নেব। আর বার্গারের পেটি কিন্তু কম আঁচে ভাজা যায় না, একটু আঁচটাকে একটু বাড়িয়ে তারপরে হচ্ছে ভাজতে হবে। আমি প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, অল্প একটু তেল দিয়েছি। একটু গরম হয়ে নিক তেলটা। তারপরে আপনারা কে কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন।
তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পেটিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্রোজেন ছিল, তো তেলের মধ্যে পেটিটা দেওয়ার পরে যে বরফগুলো আছে এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটু চিটকাচ্ছে আর কি। তো হচ্ছে এই জন্য আমি একটু দূরে সরে গিয়েছি। এখন পেটিটা হবে, আস্তে আস্তে করে পেটিটা হয়ে নি। পেটিটা হতে হতে আপনাদের সাথে আমি কিছু কথা বলি, একটা টিপস দিব আপনাদেরকে। আর সেটা হলো, আমি যেটা করি রান্না করার আগে আমি প্রথমে কিচেনটাকে ক্লিন করি। সাধারণত মানুষ কি করে, রান্না করার পরে তারপর হচ্ছে কিচেনটাকে ক্লিন করে, আর আমি হচ্ছি দুইবার ক্লিন করি। রান্না করার আগে আমি একবার কিচেনটাকে ক্লিন করি, তারপরে রান্না করার পরে আবার ক্লিন করি। রান্না করার আগে ক্লিন করি কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, আপনি রান্না করবেন, সে রান্নাটার মধ্যে আপনার ভালোবাসা বা আপনার মন, আপনি যেন রান্নাঘরে থাকতে ভালোবাসেন এবং রান্নাটা করতে আপনি ভালোবাসেন, সেরকম একটা এনভায়রনমেন্ট আপনাকে তৈরি করতে হবে। আর সেই জন্য রান্নাঘরটা যদি ক্লিন থাকে, আপনাকে রান্না করতে কিন্তু কষ্ট লাগবে না, অথবা আপনার রান্নাঘরে থাকতে আপনার খারাপ লাগবে না। কিন্তু আপনার রান্নাঘরটা যদি ময়লা থাকে বা মেসি হওয়া থাকে, তখন আপনি রান্না করতে যাবেন, আপনি জিনিস খুঁজে পাবেন না বা ভাল লাগবে না যে রান্নাঘরটা কেমন মেসি হয়ে আছে, মন বসবে না রান্নাঘরে রান্না করার জন্য। সেজন্য সবসময় আপনারা চেষ্টা করবেন, আমি যেটা করি রান্না করার আগে খুব ভালো করে আমি কিচেনটাকে ক্লিন করি। যদিও আমার কিচেন ক্লিন থাকে সবসময়, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি কিচেন, বিশেষ করে কিচেনটাকে ক্লিন রাখার জন্য। তো ময়লা থাকে না, তারপরও আমি রান্নার আগে পুরো কিচেনটাকে আমি একবার ক্লিন করে নিই। এতে করে হচ্ছে, কারণ আমাদের মেয়েদের, বিশেষ করে যারা আমরা রান্না করি বা রান্না করতে ভালোবাসি, তাদের ম্যাক্সিমাম টাইমটা কিন্তু আপনার রান্নাঘরে কাটে। তো আপনি রান্নাঘরে যদি সুন্দর না থাকে, রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কিন্তু আপনার রান্না করে ভালো লাগবে না। এই জন্য আমি মনে করি এটা খুব বড় একটা টিপস। আপনি রান্না যদি ভালো করতে চান বা রান্নায় আপনি মনোযোগ আনতে চান, তাহলে অবশ্যই রান্না করার আগে রান্নাঘরটাকে ক্লিন করে নেবেন। আশা করি এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আপনারা কাজে লাগিয়ে দেখতে পারেন, তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। আর যারা অলরেডি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন, তারাও আমাকে কমেন্টস করে জানাবেন কারা কারা এই টেকনিকটা অলরেডি অ্যাপ্লাই করছেন। এটাকে আমি এখন একটু উল্টিয়ে দেব। আর রান্না করার সময় যদি মনে হয় যে তেল ছিটকাচ্ছে চুলার চারপাশে, আর সেটা লং টাইম যদি থাকে, তাহলে কিন্তু দাগটা উঠতে চায় না। সেজন্য সাথে সাথে হয় টিস্যু দিয়ে অথবা কোনো কিচেন টাওয়াল দিয়ে, বা যেটাই আপনার কাছে আপনারা ইউজ করেন না কেন ক্লিন করার জন্য, সেটা দিয়ে সাথে সাথে এভাবে করে ক্লিন করে দিবেন। তাতে করে চুলার উপরে কোনো দাগ পড়বে না। আর আরেকটা কথা হচ্ছে, রান্নার পর সাথে সাথে অথবা রান্না করার সময়, দুই সময়ই একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিবেন, যেটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এতে করে আপনি রান্না করার ফলে রান্নার যে একটা মশলার ঘ্রাণ, যেটা সারা ঘর ছড়িয়ে যায়, অনেকে নিতে পারে না, এটা ভাল লাগে না এবং এটা একটা সাফোকেশন ক্রিয়েট করে। তো সেক্ষেত্রে আপনারা যদি সেই ক্যান্ডেলটাকে রান্না করার সময় এবং রান্না করার পরে দুই টাইমই যদি কিছু রান্না করার পরও যদি ঘন্টাখানেকের মতো আপনারা ক্যান্ডেলটাকে জ্বালিয়ে রাখেন, সেই যে একটা অয়েলি একটা স্মেলি বা একটা তেল চিটচিটে একটা স্মেলি, সেটাকে রিমুভ করবে। তো আপনারা চেষ্টা করবেন রান্নার সময় থেকে শুরু করে
রান্নার পরে 1 ঘন্টা পর্যন্ত কমপক্ষে সুন্দর একটা স্মেলের একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখার জন্য, যেটা আমি সব সময় করি। বার্গারের পেটিটা হতে হতে আমি বার্গারের বানগুলিকে দুই ভাগ করে নিচ্ছি। তো বানগুলিকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন অন্য একটি চুলায় আমি বানগুলিকে একটু ভেজে নেব। ফ্রাইং প্যানটা একটু গরম হোক, তারপরে হচ্ছে আমি বানগুলিকে ভেজে নেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি বানগুলিকে একটু ভেজে নেব। আর বার্গারের পেটিগুলো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার বার্গারের বান রেডি, সরি বার্গারের পেটিটা রেডি। এখন বানগুলি হয়ে গেলে তারপরে হচ্ছে আমি বার্গারটা বানাতে। বার্গার বানানো হয়ে গিয়েছে, এখন চলুন আমি বার্গারটা বানিয়ে ফেলি। এই তো এখন আমি বার্গারগুলি বানিয়ে নিব। প্রথমে আমি নিচের পার্টটুকু নিয়েছি, তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যে যে ধরনের সস খেতে ভালোবাসেন সেটাই দিতে পারেন। এমন না যে আমি এই সসটা দিয়েছি বলে আপনাকে এই সসটা দিতে হবে। আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে, এই জন্য আমি এটা দিয়েছি। তারপরে আমি দিব হচ্ছে মেয়োনিজ। দিচ্ছি একটা টমেটো। তারপরে আমি পেটিটা দিয়ে দিচ্ছি। পেটিটা দেওয়ার পরে আমি একটা লেটুস পাতা দিব উপরে, একটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি চিজ দিয়ে দিচ্ছি, বার্গারের যে চিজটা সেটা দিচ্ছি। এরপরে আমি আবারও একটা টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবারও একটু টমেটো সস দিব। আবারও আমি একটু মেয়োনিজ দিব।
তারপরে আমি উপরের যে অংশটা আছে বানের বার্গারের বানের যে উপরের অংশটা সেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি যাতে করে এটা নড়ে না যায়। এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের বার্গার। তা আমি আরেকটা যেটা সেটাও বানাবো। তারপরে আপনাদের সাথে দুইটা। এই তো আমার দুইটা বার্গারই রেডি হয়ে গিয়েছে। এখন এটা আজকে আমার হাজবেন্ড এবং ছেলের রাতের ডিনারের খাবার হয়ে গেল। তো আপনারা আর কে কে আজকে কি কি ডিনারে করেছেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার পেজটাকে ফলো করেন নাই, অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য। আর বেশি বেশি করে আমার পোস্টগুলিতে রিঅ্যাক্ট দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে খাবেন, অনেক বেশি বেশি করে আপনারা আনন্দে থাকেন, সুস্থ থাকেন এবং সুখে থাকেন। যে যার অবস্থান থেকে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।